আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তোমার কুকুর মানে পালিত কুকুর কোনো এক সময় যদি তোমাকে দেখে গেউ গেউ শুরু করে, মানে চিল্লা পাল্লা শুরু করে, তুমি মনে করবা তোমার এই কুকুরকে অন্য কেউ খাবার খাওয়াচ্ছে। তোমার খাবারে সে আসক্ত না, তোমার থেকে ভালো খাবার সে পাইছে। আবার বলি কথাটা, তোমার পালিত কুকুর যদি তোমাকে দেখে কখনো গেউ গেউ শুরু করে, মানে চিল্লা পাল্লা শুরু করে, তখন বুঝে নিতে হবে তোমার কুকুরকে গোপনে অন্য কেউ খাবার খাওয়াচ্ছে। মানে সে তোমার ভালোবাসায়, তোমার খাবারে সে আসক্ত না, অন্য কারো খাবারে, কারো অন্য কারো ভালোবাসায় সে আসক্ত। মানে সে অন্য কারো খাবারে ভালো লাগা চলে আসছে, এই কারণে তোমার খাবার দেখে সে গেউ গেউ করে। কথাটা কেন বললাম মামা, তুমি এই কথাটা কেন বললাম? এই কথাটা নিশ্চয়ই কুকুরের জন্য বলা হয়নি, এটা মানুষের জন্য বলা হয়েছে। আমি মানুষের জন্য বলছি। কথাটা এরকম থাকে না যে আমি যে কি রত্ন, আমি যখন থাকবো না তখন তখন বুঝবা। বিষয়টা এটা কিন্তু মানুষের জন্য বলা হয়েছে। হ্যাঁ, এই কথাটাও কিন্তু এরকম। তো ধরো তোমার, মানে আমি ওদের করলাম, তোমার যখন একটা পালিত কুকুর থাকে, হ্যাঁ, তোমার বাসার যখন পালিত কুকুরটা থাকে, এটা যখন তোমাকে কাছাকাছি, যখন তোমার কাছে তুমি যখন থাকো না, হয়তো অন্য কেউ খাবার খাওয়ায়, তুমি যখন আসো কুকুরটার খাবার দিতে, সে সেরকম ভাবে তোমার কাছে আসছে না, আগের মতো সে আসছে না, তোমার কাছাকাছি সে থাকছে না, তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার কথা সে শুনছে না, যে সে অন্য কারো ভালোবাসা সে আসক্ত, অন্য কারো ভালোবাসা সে বেশি পায়ে গেছে। সেই কথাটা মানুষের কথা কেন বলা হয়েছে? যদি কারো বউ যদি এরকম করে, যে কারো বউ তোমার এরকম করে, যে অফিস থেকে আসার পরে, বাড়ি থেকে আসার পরে, অথবা কোথাও ঘুরতে গেলে আসার পরে বাসায় যখন আলোচনা করে, যখন আশেপাশে তার বন্ধু, তার খালাতো ভাই, তার ফুয়াতো ভাই, অথবা পাশের বাড়ির ভাবি, হ্যাঁ, বন্ধু, খালাতো ভাই, ফুয়াতো ভাই, ভাবি, এই নিস্তালার ভাই, হ্যাঁ, অফিসের কলিগ, অফিসের কোন কর্মচারী, অথবা যেখানে চাকরি করে অথবা এ করে, যখন তার প্রশংসা তোমাকে শোনাবে, মানে তার স্বামীকে যখন তার বউ এই কথাগুলো শোনাবে, যে সে এটা ভালো, সে এটা কিনে দিছে তার ওয়াইফকে, অথবা সে এটা করে, সে এটা গান পারে, সে দেখতে সুন্দর, মানে যখন গানটা শোনায় তোমাকে, তোমার এই গানগুলো যখন সে শোনাবে, তখন বুঝে নিতে হবে সে তোমার প্রেমে সে নাই, সে ওই পুরুষের, মানে বাড়িওয়ালা, অথবা ভাড়াটিয়া, অথবা অফিস স্টাফ, অথবা বাইরের কোনো ভাইয়ের সে প্রেমে পড়ছে, কারোর সাথে সে পরকীয়া করতেছে। তুমি যখন শুনবা যে তোমার যখন আমার ওয়াইফ, আমার বউ যদি তোমার অন্য কারো, তার খালাতো ভাই, অথবা অফিসে কোনো কর্মচারী, অথবা নিস্তালে কোনো ভাই, অথবা তার আশেপাশে এরকম পুরুষ মানুষ থাকে না, যখন তার প্রশংসা করবে তোমার সামনে, আমার সামনে, তখন আমার ধরে নিতে হবে কি, সে আমার প্রেমে এখন আর আসক্ত না, সে তার খালাতো ভাই, যে যার প্রশংসা করতে, তার প্রেমে সে আসক্ত। হ্যাঁ, তার এটা করতেছে। ঠিক আছে, এটা গেল তোমার বউয়ের ক্ষেত্রে। তোমার বোন, তোমার ভাই, হ্যাঁ, তোমার বোন, তোমার ভাই, তোমার মা এবং তোমার বাবা যখন তোমাকে অন্য কারোর সাথে তুলনা করবে, অথবা তুমি তোমার বোনের সাথে তোমার খুব ভালো সম্পর্ক, তোমার সাথে খুব ভালো লেনদেন হয়, খুব কথাবার্তা হয়, খুব সবকিছু ঠিকঠাক আছে, যখন তোমার সাথে সব চলতেছে, চলার পরেও যখন সে দেখবা যে মাঝে মাঝে, অথবা বেশিরভাগ সময় তোমার সাথে মন খারাপ থাকে, আস্তে আস্তে তোমার মন খারাপ হচ্ছে, মানে কোনো কারণে রাগে যাচ্ছে, অথবা চাহিদা বাড়ে যাচ্ছে তোমার প্রতি, মানে তার বিশ্বাস কমে যাচ্ছে, অথবা তোমার সাথে সে মিথ্যা কথা বলছে, এবং বাইরে অন্য ভাই বারাদার যারা আছে তাদের সম্পর্কে সে তোমার কাছে এসে প্রশংসা করতেছে, তোমার সম্পর্কে সে ভালো বলতেছে, মানে তোমার ভাইদের কথা, মানে তার ভাইদের কথা সে এসে তোমার কাছে বলতেছে যে এটা এরকম, এটা এরকম, ওইটা ওইরকম, হ্যাঁ, ও এটা দিচ্ছে, ওর কাছে এত টাকা আছে, ও ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে। তার মানে বুঝতে হবে কি, তোমার সাথে যে তোমার আপুর যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আগের মতো এখন আর নাই। সে তোমার বাদ দিয়ে সে আরেকজনের প্রেমে আসক্ত হয়েছে, মানে আরেকজনের ভালোবাসা আসক্ত হয়েছে। এটা সে পরকীয়ার মধ্যে পড়ে না, সে আরেকজনের যে চাহিদা আছে, আরেকজনের যে টাকা পয়সা আছে, আরেকজনের যে মহব্বত আছে, অথবা মানে তার যে মানে ডিমান্ড গুলো আছে, সেটা সে ফিল আপ করতে পারতেছে। তাই সে হইলে ভালো হইতো। এখন যার কাছে আসো, সে আর সেই ডিমান্ডটা ফিল আপ করতে পারছে না, তার চাহিদাটা ফিল আপ করতে পারছে না। এই কারণে যার কাছ থেকে সবসময়, যার সাথে তোমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, এখন তোমার সাথে সময় কাটাতে থাকে, তার সাথে সময় কাটাতে তার বেশি ভালো লাগে, তার সাথে থাকতে তার ভালো লাগে, তার কথা শুনতে তার ভালো লাগে, তার সাথে ঘুরতে ভালো লাগে, তার দেখতে ভালো লাগে। আগে তোমার ভালো লাগতো, এখন তার ভালো লাগছে না।
তার মানে তোমাকে বুঝে নিতে হবে, যখন তার কথা সে প্রশংসা করতে, তোমার বোন আগে যে তোমার সাথে আলোচনা করতো সেভাবে না করেছে, যখন আরেকজন তৃতীয় ব্যক্তির কথা আলোচনা করবে, যখন এটা তোমার করতে থাকবে, যখন বলতে থাকবে, তখন তোমাকে বুঝে নিতে হবে সে এখন আর আমার আমার ভালোবাসা সে আসক্ত না, সে আমার কথা বিশ্বাসী না, সে আমার কথা এখন আর বিশ্বাস করবেন, অথবা আমার কথা তার ভালো লাগবে না, অথবা আমাকে মুক্তি দেওয়াটা ভালো লাগবে না। এখন আমার সাথে যে সম্পর্কটা আছে এটা শুধু প্রয়োজনে আছে, প্রিয়জনের কোনো সম্পর্ক না। প্রিয়জনের সম্পর্কটা ওইখানে ট্রান্সফার হয়ে গেছে, আরেকজনের কাছে ট্রান্সফার হয়ে গেছে, আরেকজনের কাছে বদলি হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো? তো এটা কথা আছে, এই কথাটা কেন বললাম যে এটা তুমি বুঝতে পারবা যে সে তোমাকে বিশ্বাস করছে কিনা, ভরসা করছে কিনা, অথবা তোমাকে সম্মান করছে কিনা, অথবা তোমার কথা আগের মতো সে আছে কিনা। দেখবা যে সেটা সে নাই, সে থাকবে না, এটাতে সে এত থাকবে না। হ্যাঁ, দেখবে যে কোনো কথা বলবা তার ভালো লাগবে না, যে কোনো কিছু বলবা তার ভালো লাগবে না, যে কোনো কিছু দিবা তার ভালো লাগবে না। মানে যে কোনো খালি গিবত তোমার, মানে যার সাথে তোমার বোন, দেখবা খালি তোমার দোষ ধরে বেড়াবে, এটা করো না, এটা করো না, এটা করো না। এটা তোমার মা হতে পারে, তোমার বোন হতে পারে, তোমার ভাই হতে পারে, তোমার খালা হতে পারে, তোমার মামা হতে পারে, রক্তের সম্পর্কের কথা বলতেছি। আর স্ত্রীর কথা কেন বলছি, যে যখন তোমার কুকুর, মানে তোমার কুত্তা, তুমি যাকে লালন পালন করে বড় করছো, তুমি কাছে রাখছো, দীর্ঘদিন তার সাথে ছিলা, 8 বছর 6 বছর তার সাথে ছিলা, হঠাৎ একটা সময় মা তোমাকে দেখার জন্য তোমাকে সব চাড়াতাড়ি করতো, দৌড় মারে কুলে উঠে যেত, হ্যাঁ, তোমাকে ছাড়তো, তোমার হাত চাপতো, করতো, গুলে জড়ায় ধরতো। একটা সময় দেখবা সেই কুকুরা তোমার কথা শুনছে না, আসার পরে তোমাকে দেখে কুলেতে আসছে না, উল্টা তোমার জন্য গেউ গেউ করতেছে। তখন তোমার বুঝে নিতে হবে যে কুকুরে আমার খাবারে আসক্ত না, অন্য কারো খাবারে প্রেমে বসছে, অন্য কারো খাবারকে সে ভালোবাসছে, অন্য কারো খাবারকে সে সম্মান করছে, অন্য কোনো সে প্রক্রিয়া আসক্ত, এটা তার বউয়ের ক্ষেত্রে। এই দুইজনের ক্ষেত্রে কিন্তু একই জিনিসের না। ঠিক আছে, মনে রাখবা। তাহলে বিষয়টা বুঝতে হবে, যখন বুঝবেন যে